প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমরা সেট সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা করব এবং এই সকল গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায় আমরা সেগুলা নিয়ে কি করব আলোচনা করব। তো এই পর্যায়ে আমরা সকল বোর্ড 2018 এর একটা সমস্যা আছে, এই সমস্যাটা সমাধান করে আমি তোমাদেরকে তা সমাধান করতে হবে। আচ্ছা, তাহলে এটা ছিল সমস্যা ছিল, দেখো একটা সেট ছিল a সমান 3 4 5 6, b সমান 0 1 2, r সমান x, y such that x belongs to a, y belongs to a এবং x minus 1 সমান minus 1। কোন নাম্বার দেখাও যে a ও b পরস্পর মিশ্রিত সেট। তাহলে মিশ্রিত সেট আমরা করছিলাম, যদি সেটের মাঝখানে যদি কোনো সাধারণ উপাদান মিল উপাদান না থাকে তাহলে সেটা কিসে বলে? মিশ্রিত সেট। তাহলে a সমান কত দেওয়া আছে, b সমান কত দেওয়া আছে, এটা আমরা কি করব? মিশ্রিত সেট দেখাবো। তার মানে এই দুটো আমরা ইন্টারসেকশন করব। স্যাডো সেট দেখো, এই দুটো স্যাডো সেট গুলো কি নাই, মিল নাই। তাহলে দেখো দেওয়া আছে সকল বোর্ড 18, লেখা দাও তোমরা সকল বোর্ড 18। ক নাম্বার? সকল বোর্ড 2018। লেখো দেওয়া আছে a সমান 3 4 5 6, b সমান 0 1 2। তাহলে বলছে এই দুটো সেট মিশ্রিত সেট দেখাবো। কি দেখাতে বলছে? a ও b পরস্পর কি সেট? মিশ্রিত সেট। তাহলে মিশ্রিত সেট করলে আমরা এই দুটো কি করব? আমরা ইন্টারসেকশন করব। কি করব? ইন্টারসেকশন, স্যাডো সেট বের করব। তাহলে অতএব a ইন্টারসেকশন কি b সমান a সেট দেখাছি 3 4 5 6 ইন্টারসেকশন b সেট 0 1 2 সমান। তাহলে এই দুটোর মাঝখানে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে মিল। এই দুটোর মাঝখানে কোনো মিল আছে? দেখো তো নাই। তাহলে কি হবে? মিল না থাকলে কি হবে? ফাঁকা। তাহলে যেহেতু a ও b সেটের ইন্টারসেকশন সেট কি হইছে? ফাঁকা। তাহলে কোনো মিল নাই, সাধারণ উপাদান নাই। তাহলে এই দুটো সেট কি সেট? মিশ্রিত সেট। তাহলে এখানে তুমি অতএব a ও b পরস্পর কি সেট? মিশ্রিত সেট। শোন দেখাইতে বলছে, তাহলে কি লিখবো আমরা? শোন ফলাফল কি বলছে দেখো, পাওয়ার অফ n নির্ণয় করে দেখাও যে s এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n বলে এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। s এর উপাদান সংখ্যা কি করে? 2 টু দি পাওয়ার n সূত্রকে কি করে? সমর্থন করে। তাহলে পাওয়ার অফ n বের করতে হবে, পাওয়ার সেট, শক্তি সেট। তাহলে এখন খ নাম্বার দেওয়া আছে a সমান 3 4 5 6, 3 4 5 6। তাহলে অতএব পাওয়ার অফ a সেটের পাওয়ার সেট, শক্তি সেট, a সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় তাদেরকে নিয়ে সেট যদি মানে সেটি কি হবে? পাওয়ার সেট। তাহলে আমরা 3 4 5 6 এর দিকে উপসেট বানাবো, সাবসেট উপসেট। তাহলে প্রথম তাহলে কি? ফাঁকা। পরে এক এক করে দেব 3 4 5 6, পরে দুইটা করে দেই, দুইটা করে দেই মানে একটু নিয়মে যাও তোমরা। 3 দা একবার সব মিলিয়ে দাও, 3 4, পরে কি দেই? 3 5, পরে কি দেই? 3 6, থ্রিটা দেওয়া শেষ, 4 দা দিলে 4
5 4 6 পরে 5 টা দিলে 5 6 এবার 3টা করে দেব 3টা করে দিলে একটা করে বাদ দাও সহজ বুদ্ধি দিলে একটা করে বাদ দাও প্রথম আমরা 6 বাদ দেই তাহলে 6 বাদ দিলে কি হলো 3 4 5 পরে 5 বাদ দাও 3 4 6 পরে 4 বাদ দাও 3 5 6 পরে 3 বাদ দাও 4 5 6 পরে সবটিতে দিলে কি হবে 3 4 5 6 পাওয়ার সেট তাহলে আবার একটা সেট চিহ্ন দিতে হবে এই সাবসেট উপসেট পাঠানো উপসেট করে একটা সেট পড়েছে এটা হলো সেট কি সেট পাওয়ার সেট এখন দেখাম আমরা এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে আচ্ছা তাহলে s এর উপাদান কয়টা ছিল 4টা তাহলে লেখো অতএব পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা পাওয়ার অফ a এর উপাদান কয়টা পেলাম আমরা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 কত হইছে আমরা 16 আবার এর উপাদান সংখ্যা s এর উপাদান সংখ্যা এর উপাদান কয়টা ছিল n সমান কত ছিল 4 1 2 3 4 অতএব পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা সমান 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার কি 4 সমান কি হইছে 16 তাহলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা যা পেয়েছিলাম আমরা n থেকে পাওয়ার অফ উপাদান সংখ্যা তাই পেলাম আমরা তাহলে অতএব p এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে কি করে সমর্থন করে তাহলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে কি করে সমর্থন করে দেখাইতে বলছি তাহলে এটা কি শোন ঠিক আছে তাহলে আমাদেরকে দেখাইতে বলছে যে এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে তাহলে s এর ছিল 3 4 5 6 উপাদান সাইডে ছিল তো পাওয়ার অফ s এর পাইকে দেখতে বড় হইছে 16 টা তাহলে p এর উপাদান সংখ্যা পাওয়ার অফ এর উপাদান সংখ্যা হইছে আমরা 16 আবার s এর উপাদান সংখ্যা কত ছিল n সমান s এর উপাদান সংখ্যা ছিল 1 2 3 4 1 2 3 4 এটা লিখছি তাহলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার কত 4 সমান কত হলো 16 অর্থাৎ পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রে কি করে সমর্থন করে পরে বলছে r কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো r সমান দেওয়া ছিল r সমান x, y লেখো দেওয়া আছে r সমান x, y such that x belongs to a y belongs to a এবং x - y সমান -1 -1 তাহলে এখান থেকে আমরা বাইর করব r এর বর্ণনাকারী সমীকরণ r এর এইটুকু হলো বর্ণনাকারী সমীকরণ লেখো এখানে r এর বর্ণনাকারী সমীকরণ r এর বর্ণনাকারী সমীকরণ হতে পারে ও এবং a সমান এই a সমান কত ছিল 3 4 5 6 পরে লেখা r এর বর্ণনাকারী সমীকরণ হতে পারে বর্ণনাকারী সমীকরণ এইটুকু r এর বর্ণনাকারী সমীকরণ তাহলে x - y সমান -1 implies that এখান থেকে আমরা
y বাই করব, কি বাই করব আমরা y রাখবো সব সময়, কি রাখবো y, প্লাস 1 সমান কি y, তাহলে অতএব y সমান কি x প্লাস 1। লেখা এখন প্রত্যেক x belongs to a এর জন্য y এর মান নির্ণয় করি। x, y, তাহলে এই x এর মান কত ছিল, a এর মান, তাহলে a এর মান কত ছিল দেখো 3 4 5 6, তাহলে 3 4 5 6 লিখে আলাই 5 6, তাহলে এই x এর মান যদি 3 বসাই 3 আর 1 y এর মান কত হবে তাহলে 4, 4 যদি বসাই 4 প্লাস 1 কত হবে 5, 5 বসলে 5 প্লাস 1 কত হবে তাহলে 6, 6 বসলে 6 প্লাস 1 সমান কত 7। এক এর মান বসেছি দাও, x গুলা a এর সদস্য ধরছি, তাহলে a এর মান কি ছিল 3 4 5 6, এক এর বসেছি 3, 3 বসলে 3 প্লাস 1 কত হলো 4, 4 বসলে 4 প্লাস 1 কি হলো 5, 5 বসলে 5 প্লাস 1 কত হলো 6, 6 বসলে 6 প্লাস 1 কত হলো 7। এখন আমরা দেখো বইলে আছে x গুলো y এর সদস্য হবে, y গুলো y এর সদস্য হবে। এখানে দেখো x গুলো y এর সদস্য আর y কি সবগুলো এর মধ্যে আছে নাকি দেখো 7 নাই, কোনটা নাই 7 কি আছে নো নাই, 4 5 6 আছে, 4 5 6 আছে কিন্তু 7 নাই, তাহলে যেহেতু 7 does not belongs to কি a, অতএব এই জোড়াটাই এই ক্রমজোড়াটাই বাদ করব, তাহলে 6 7 does not belongs to কি r, এটা r এর সদস্য হবে না, এটা কি হবে না r এর সদস্য হবে না। অতএব r সমান, তাহলে বাকিগুলো হবে তাহলে 3 4 পরে 4 5, বাকি জোড়াগুলো আছে 3 4 4 5, আরেকটা হইছে 5 6, আর এইটুকুই না আবার ডোমার বাই করবা কইছে ডোমেন রেঞ্জ, ডোমেন রেঞ্জ, ডোমেন কোন ক্রমজোড়ের প্রথম উপাদানগুলোর আমি যদি সেট বানাই সেটা কি হবে ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলোর যদি না সেট বানাই সেটা কি হবে রেঞ্জ। তাহলে দেখো ডোম আর রেঞ্জ আর চাইছে তারা, তাহলে হবে ডোম আর সমান, তাহলে প্রথম উপাদানগুলো কাটা ছিল 3 4 5, প্রথম উপাদান 3 4 5 এবং রেঞ্জ আর দ্বিতীয় উপাদান কাটা আছে 4 5 6, 4 5 6, এটাই কি आंसर। ঠিক আছে, তাহলে আমরা আজকে সেট সম্পর্কিত একটি সমস্যার সমাধান করে কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় সেই বিষয়ে একটা সমস্যা সমাধান করে আমরা দেখালাম। তাহলে এই বিষয়ে পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়ে কি করব, আরো সমস্যা কি করব সমাধান করব। ধন্যবাদ।